সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংশোধনীয় তালিকা প্রকাশ, নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত তারিখ ও 1:5 অনুপাত সহ 10% ইনক্রিমেন্ট এবং 90% পেনশন সুবিধা। যমুনায় জরুরি বৈঠকে নতুন সিদ্ধান্ত গ্রহণ। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংশোধনীয় নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা মিলে নতুন এই তালিকা তৈরি করেছেন। এই তালিকায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 28,500 টাকা ও সর্বোচ্চ বেতন থাকছে 1,25,000 টাকা। মোট কথা, সরকারি চাকরিজীবীরা যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন করা হচ্ছে। তবে কর্মচারীদের চাওয়া পাওয়া থেকে কিছুটা কম রেখেছে পে কমিশনের চেয়ারম্যান। নতুন তালিকায় ইনক্রিমেন্ট 10% পর্যন্ত বহাল থাকবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য নতুন যে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তবে সেগুলোকে বাস্তবায়ন করতে একটু সময় সাপেক্ষ হলেও দ্রুত গতিতে সমাধানের পথে এগিয়ে যাচ্ছে পে কমিশন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে যে ধরনের অর্থের প্রয়োজন তা ডিসেম্বর মাসে সংশোধন করা হবে, কেননা এখন যে পরিমাণ অর্থ রয়েছে তা দিয়ে নবম পে স্কেলের মতো একটি বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই সরকারি চাকরিজীবীদেরকে অবশ্যই সংশোধনীয় নতুন বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কবে বাজেট সংশোধন করা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন থেকে বলা হয়, ডিসেম্বর মাসের প্রথমার্ধে বাজেট সংশোধন করা হবে। এই বাজেটের মধ্যে 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যতটুকু অর্থের প্রয়োজন সবগুলো অর্থেই যোগান দেবে প্রধান উপদেষ্টার এই সাহসিকতার পরিচয় সরকারি চাকরিজীবীদের ভাগ্যকে নতুন করে সাজাবে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, সরকারি কর্মচারীরা যেভাবে পরিশ্রম করে থাকেন সেখানে তাদের পারিশ্রমিক অত্যন্ত কম দেওয়া হয়। তাই নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে তাদের ভিতরে স্বস্তি জেগে উঠবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা 45% থেকে উন্নীত করে সরাসরি 90% বৃদ্ধি করা হবে, যা সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন পে কমিশন। কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা নতুন বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন অর্থনীতিবিদ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তার নিজের দক্ষতা ও দীর্ঘদিনের অনুশীলনের ফলে নবম পে স্কেলকে বৈষম্যমুক্ত ও স্বাভাবিক রূপ দিতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই নতুন গেজেট কার্যকর নিয়ে পর্যালোচনা করছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। তবে জানা যাচ্ছে সকল কার্য প্রক্রিয়া শেষ হয়েছে, যে কোনো সময় একটি নতুন গেজেট প্রকাশ করা হবে, যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে বলে মন্তব্য করেন পে কমিশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।